حي على الفلاح. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, এই শীতের সকালে পার্টিসিপেশন বলতে গেলে নাই, হয়তো আমাদের একটু সময়টা পিছাই দিতে হবে, সামনের সপ্তাহ থেকে হয়তো 6:30 করে দিতে হবে। আমরা গত সপ্তাহ পর্যন্ত যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। যাদের জয়েন করতে দেরি হচ্ছে বা পরে দেখবেন তাদের রেকর্ডিংটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সো সূরা ফাতিহার আমরা প্রথমে শব্দের বিশ্লেষণ দেখেছি গত কয়েক সপ্তাহে। গত সপ্তাহে থেকে আমরা ইরব দেখছিলাম। ইরব ইনফ্যাক্ট তার আগের সপ্তাহে আমরা শুরু করেছিলাম। গত সপ্তাহে ইরব আমাদের দেখা হয়েছে এবং আমরা এই কম্বিনেশন, নাহু সরফের কম্বিনেশন থেকে অর্থটাকে অনুধাবন, ভাবার্থ অনুধাবনের চেষ্টা করছিলাম। কারণ সাধারণ অনুবাদে আমরা অনেক কিছুই মিস করি। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সূরা ফাতিহাকে নতুন ভাবে বোঝার প্রচেষ্টায় দেখার চেষ্টা করছিলাম। তো গত সপ্তাহে মোটামুটি আমাদের অর্ধেকের মতো আয়াত এই ভাবার্থের কথা যেটা বলছি, দ্যাট ইজ আপনার শব্দের বিশ্লেষণ এবং ইরবকে কম্বাইন করে, শব্দের বিশ্লেষণ এবং ইরবকে কম্বাইন করে আমরা আমাদের যে ধারণাটা হচ্ছে সেই ধারণাটাকে নিয়ে অনুবাদে যদি যাই, যেখানে অনেক ক্ষেত্রেই হয়তো একটি শব্দ ওখানে সরাসরি নাই, কিংবা শব্দটার অনুবাদ করতে গেলে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় আমরা আসলে কোনো প্রতিশব্দ পাচ্ছি না, হয়তো একাধিক শব্দ বা কয়েকটা শব্দ মিলে করতে হচ্ছে। তো ওই বিষয়টাকে সামনে নিয়েই আমাদের এই অনুবাদটা ছিল, যেটা আমরা মোটামুটি হাফওয়ে থ্রু মাঝামাঝি আসতে পেরেছিলাম। তো বাকিটা আমরা আছে করব ইনশাআল্লাহ। সো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই পর্যন্ত সম্ভবত আমরা গত সপ্তাহে করেছিলাম। কারো কি খেয়াল আছে যে গত সপ্তাহে আমরা কোথায় শেষ করেছিলাম? এটা আমরা ইয়াকা এগুলো আলোচনা করেছি, এটুকু আমার মনে আছে। তো এখানে যে অর্থটা দাঁড়াচ্ছে ইয়াকা, শুধুমাত্র আপনারই, শুধুমাত্র আপনারই, ব্রেকেটে বলা আছে আর কারো নয়। তো ব্রেকেটের কথাগুলো কোনটাই কিন্তু এখানে বলা নেই। এটা আমাদের বুঝতে হচ্ছে কোত্থেকে। এই যে কা, কা হচ্ছে আন্তর একটা অ্যাটাচড ফর্ম, এখন সেটা কিন্তু মুকাদ্দাম হয়েছে। অ্যাটাচ ফর্ম মুকাদ্দাম হবে কি করে? মুকাদ্দাম হইতে হইলে তাকে একটা চেয়ার লাগবে, সেই ইয়া হচ্ছে সেই চেয়ার। নর্মালি আমরা যখন অনুবাদ পড়েছি আমাদের হয়তোবা ধারণা হয়েছে ইয়াকা মানেই হচ্ছে একমাত্র আপনারই। ইয়াকা মানে কিন্তু তা নয়। ইয়াকার এই পজিশনটা থেকে কিন্তু এই জিনিসটা ডিরাইভ হচ্ছে, এবং যে আর কারো নয় এটাও একটা ভাবার্থ। এইভাবে করে আমাদের অনুবাদ। তাহলে ইয়াকা না'বুদু হচ্ছে, এটা আবার রিলেট করছি কার সাথে? প্রথম 3 আয়াতে আমরা যা পেয়ে আসছি, যে অনুভূতিটা আমাদের আছে অলরেডি। প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় উপলব্ধি করে, যেমন রব,
এবং রবের যে সিফা, সেই সিফাগুলোর থেকে যে অনুভূতি আমরা পাচ্ছি সেটাকে মিউট করে রাখবেন। আচ্ছা, তো যে অনুভূতিটা পাচ্ছি সেভাবে করে আমরা এটাকে সাজানোর চেষ্টা করছি। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, এবং সেটার ব্যাখ্যা হচ্ছে সর্বক্ষণ নিজেকে গোলাম হিসেবে মনে করে আদেশ নিষেধ মেনে চলি। এই হচ্ছে ফাতিহার মাহাত্ম্য। প্রতি রাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন? নিজেকে এই রিমাইন্ডারটা দেওয়া জরুরি। এটা আপনাদেরকে বলছি না, আমি আমার নিজেকে বলছি এবং পাশাপাশি আপনারাও শুনছেন। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, সর্বক্ষণ নিজেকে গোলাম হিসেবে মনে করি, মনে করে আদেশ নিষেধ মেনে চলি, মেনে চলা করি, করছি, করতে চাই। এই হচ্ছে দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। কারণ হচ্ছে করি বলে থেমে গেলে ভুল চোখ যা করছি সেটা কি হবে? করছি, ফাইন, এখন করছি, হোয়াট অ্যাবাউট ফিউচার? করতে চাই। তার মানে এখানে কিন্তু সেই যে আউনের ব্যাপারটা, আমার পার্টের একটা ইয়ে থাকবে যেটা নাকি পরে আসতেছে, আমার প্রচেষ্টার একটা পার্ট থাকবে, পাশাপাশি আল্লাহর সাহায্য ছাড়া আমার হবে না। সো বোথ কম্বিনেশন কিন্তু আমরা আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের নিয়ম অনুসারে প্রতি রাকাতে কিন্তু উচ্চারণ করছি, অ্যাটলিস্ট নিজে শুনছি। যদি আমি নীরব কেরাতও বলি, বাতিনি কেরাতেও কিন্তু নিজের শুনছি, নিজের কানে কিন্তু শুনছি আমি কি বলছি। তো এই অনুধাবনটা কিন্তু একটা বিশাল বেনিফিট দিতে পারে, যেটা ছাড়া ওটা মিসিং থাকা অবস্থায় সালাত কিন্তু যে উদ্দেশ্যে দেওয়া, সালাতের যে বেনিফিট, সেটা অনেকটাই কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কন্টিনিউ করি। ওয়া দিয়ে আতফ করা আছে এবং ইয়াকা, আবারও ইয়াকা আসছে, নাস্তাঈন। তাহলে শব্দের অর্থের মধ্যে হচ্ছে শুধুমাত্র আপনারই। এখানে আবার ব্রেকেটের কথাটা একটু ভিন্ন। দেখেন ইয়াকাতে প্রথমটাতে আর আর কারো নয়, শুধুমাত্র আপনার যে আর কারো নয়, এই আর কারো নয়টা আর রিপিটের প্রয়োজন নাই, কিন্তু এইটা কিন্তু ওই এসেন্সটা ক্যারি করছে আতফের কারণে। পাশাপাশি এখানে যেহেতু আমরা সাহায্যের কথাটা এরপরে আসতেছে, তার সাথে মিলিয়ে এখানে অনুধাবনটা হচ্ছে আপনি সমস্ত সাহায্যের উৎস। এইটা অন্তরে কিন্তু স্থান দেওয়াটা একটা বড় কাজ, একটা বড় কাজ। আমি সেদিন একটা জিনিস দেখতেছিলাম যে টাইটেল দেখে অনেক সময় খুব অ্যাট্রাকটিভ মনে হয়, যেখানে কি বলা আছে একটু জানার চেষ্টা করি। টাইটেলটা ছিল যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময়ের পরীক্ষা নেন। পরীক্ষা বলেন, শাস্তি বলেন, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য শাস্তি, যেভাবে বলেন। যেমন ধরেন ২ বছরের বেশি হয়ে গেছে, মানব জাতি একটা প্যান্ডেমিকের মধ্যে আছে। এখনো বোঝা যাচ্ছে না সামনে কি হবে। বহু কিছুই করা হয়েছে, বহু কিছুই পজিটিভ নেগেটিভ বলা হচ্ছে, বাট আনসার্টেনিটি কিন্তু স্টিল আছে। তো এর মাহাত্ম্য কি, উইজডম কি, এটার পেছনে কি ব্যাখ্যা আমরা দিতে পারবো? তো দেখলাম ওখানে বলা হয়েছে, যখন আপনার উপরে একটি পরীক্ষা আসে বা একটা বিপদ আসে, যেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না কেন, আমি আপনি কি করছি? প্রথমত আচ্ছা, ধরেই নিলাম আমরা এখানে যারা আছি তারা আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, ফাইন। এটা প্রথমে করি বা পরে করি, আমরা করি এটা। পাশাপাশি যেটা করি বা হয়তো অনেক ক্ষেত্রে আগেই করি, সেটা হচ্ছে প্রথমেই ভাবার চেষ্টা করি কার কাছে যাব এই বিপদটা থেকে সহজ করতে, আমার সমস্যাটাকে সমাধান করতে অথবা সহজতর করতে। কে আমার কাজে আসতে পারে? কোনো ভাই আছে, কোনো বোন আছে, কোনো আত্মীয় আছে, কোনো পরিচিত আছে, হ্যাঁ, আমার আমার জব, আমার বিজনেস এই ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে, কিংবা অন্য কেউ। এটা কিন্তু আমাদের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করে। কারণ আল্লাহ তো দৃশ্যমান নন। আমি তো বুঝতে পারছি না যে তিনি কিভাবে আমার এই ব্যাপারটাকে ডিল করছেন, এটা তো আমার কাছে ক্লিয়ার না। তো কাজে আমরা যেগুলো আমাদের চোখের সামনে আসে সেগুলো দিয়েও কিন্তু করার চেষ্টা করি, এতে দোষের কিছু নেই। কথা হচ্ছে এটা প্যারালাল না হলেই হয়, এমন না হওয়াটা মারাত্মক হয়ে যাবে যদি নাকি আমার অন্তর বলে যে না, এটাই সলিউশন, এটা ছাড়া আমার হবে না। এই রকমটা যদি হয়, দেন এখানে কিন্তু
শিরকের একটা ব্যাপার চলে আসবে। তো কথা হচ্ছে এই দীর্ঘ সময়ের ব্যাপারটার উইজডমটা যেটা পেলাম সেই কন্টেন্ট থেকে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা বান্দিকে ওইভাবে পরীক্ষা করেন যে এক এক করে সে দেখতে থাকে যাদের উপরে সে ভরসা করেছিল যে এইটা আমাকে এই বিষয় থেকে মুক্তি দিতে পারে, এই বিষয়টা সহজতর করতে পারে, সেটা যখন হয় না, কারণ দীর্ঘ সময়ের পরীক্ষার সময় আস্তে আস্তে আমরা দেখতে পাই যে আশেপাশের সেই সাহায্যগুলো, সেই সোর্সগুলো, উৎসগুলো হারিয়ে যেতে থাকে, কারণ তাদেরও সমস্যা, কতজন কতক্ষণ করবে, কতটা পারবে। তো গ্র্যাজুয়ালি এই উৎসগুলো হারিয়ে যায়। তখন একটা পর্যায়ে বান্দা-বান্দী দেখে আমার আসলে যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর কাছে ছাড়া। একমাত্র আল্লাহর কাছে ছাড়া। এইটা এই প্যান্ডেমিকের মধ্যে অনেকেই এক্সপেরিয়েন্স করেছেন। তাহলে এই বিষয়টা, এই উইজডমটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে রেলেভেন্ট। শুধুমাত্র আপনারই বলে বলা হচ্ছে, শুধুমাত্র আপনার এটা মানে এখানে হচ্ছে আপনার, কা দিয়ে আমরা ওই আনতাই বুঝছি। কিন্তু মুকদ্দম হওয়াতে আমরা এক্সক্লুসিভিটি ওইভাবে শুধুমাত্র আপনারই। না এখন কিছুক্ষণ যাবত ছেলে দেখা যাইতেছে না। হ্যাঁ, দেখা যাইতেছে না। দেখা গেল, পরের দিক দিয়ে দেখা যাইতেছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি শেয়ারিংটা তাহলে ক্যান্সেল করে আবার দিচ্ছি, 1 মিনিট হোল্ড করেন। কন্ট্রোলটা ডিসঅ্যাপিয়ার করেছে, শুনতে পাচ্ছেন না এখনো? জি স্যার, শোনা যায়, দেখা যায় না। আচ্ছা, কন্ট্রোলটা সামহাউ লস্ট। শোনা বন্ধ ছিল। দেখি কন্ট্রোলটা খুঁজে পাই কিনা। দেখা যাচ্ছে কি এখন? না স্যার। জি, এখন ঠিক আছে। এখন শুধু স্ক্রিন শেয়ার দিলে হবে। স্ক্রিন শেয়ার কি দিলাম? না, ডেস্কটপ শেয়ার হয়ে গেছে। ডেস্কটপ, আমি স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ার দিচ্ছেন কিন্তু সিলেক্ট করছেন ডেস্কটপ, ওইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করছি এই যে ডেস্কটপ। নিচের এগুলা, হ্যাঁ নিচের। দেখি নিউ শেয়ার কেন? স্ক্রিন তো সিলেক্টেড আছে। ফাইল খুলতে হবে, নিচের ফাইলগুলো ছিল না, ওগুলা তো এখন দেখা না, যাচ্ছে। ফাইল তো দেখা যাবে। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা আগে এই বলেন। স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, সেটা বলেন। আপনি তো আমাকে কনফিউজ করে দিচ্ছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, ডেস্কটপ স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এই পেজে যাচ্ছি। স্ক্রিন যদি দেখা যায় তাহলে ঠিক আছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা কি দেখতে পাচ্ছেন সবাই? না, ঠিক আছে। আমরা এখন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ কেউ দেখতে পাচ্ছেন, কেউ কেউ দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না কে কে? আমি দেখতে পাচ্ছি না স্যার। আমি দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ। আপনি দেখতে পাচ্ছেন, তাইলে আমি দেখতে পাচ্ছি। ও, তাহলে একজন দেখতে পাচ্ছেন না। তাইলে সিস্টার আপনি একটু ওনাকে দেখবেন, আবার রিস্টার্ট দিতে হবে, মানে নতুন করে ঢুকতে হবে। আপনি আচ্ছা। একটু ডিসকানেক্ট করে আবার একটু ঢোকেন।
আচ্ছা, আমাদের ডিসকাশনটা যেখানে ছিল, তাইলে এখানে আমরা বোঝার চেষ্টা করলাম যে এই যে শব্দের অর্থ এবং ইরব থেকে যা পাওয়া যায় তার বাইরে কিন্তু ভাবার্থ অনেক কিছু চলে আসতেছে। তার কিছু কিছু আমরা এই প্লেসমেন্ট থেকে পাচ্ছি, এই যে মুকাদ্দাম হওয়া এখান থেকে পাচ্ছি। পাশাপাশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে উইজডম স্কলাররা যেগুলো আমাদেরকে দিচ্ছেন, যেমন আমি একটু উদাহরণ দিলাম যে আচ্ছা সিস্টেমটা একবার দিয়ে নেই, রাইট। তো যেমন একটা উদাহরণ দিলাম যে এই প্যান্ডেমিকে এই লং টার্মের যে বিষয়টা সেটার একটা উইজডম হিসেবে এটাই শেয়ার করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে কোয়াইট সিগনিফিকেন্ট, খুব প্রোফাউন্ড একটা উইজডম, যে যখন দীর্ঘ সময় ধরে আমরা একটা সাফারিং এর মধ্যে থাকি তখন গ্র্যাজুয়ালি আমাদের পার্থিব যে সাহায্যগুলো আছে সেগুলো দূর হতে থাকে। এটার কিন্তু একটা রিয়েলিটি আছে, বাস্তবতা আছে, এবং গ্র্যাজুয়ালি একটা সময় মানুষ বুঝতে পারে যে আসলে আমার সাহায্যর সোর্স একটি। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং এই অনুবাদ আমরা বহুবার পড়েছি, কিন্তু কতটুকু আত্মস্থ করতে পেরেছি সেটাই হলো কথা। ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র আপনারই আমরা সাহায্য চাচ্ছি। কিন্তু এর অনুধাবনটা হচ্ছে আপনি সমস্ত সাহায্যের উৎস, আমরা শুধুমাত্র আপনারই নিকট সাহায্য চাচ্ছি। এবং সেটার ফার্দার ব্যাখ্যা হচ্ছে নিজে চেষ্টিত অবস্থায় রয়েছি, আমাদের সাহায্য প্রয়োজন। তার মানে দেখেন অন্তরের কিছু অনুভূতির ব্যাপার কিন্তু এর সাথে চলে আসলো, যেটা মিলিয়ে নিয়ে আমরা পুরো জিনিসটা এভাবে পড়ব। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করতে চাই, সর্বক্ষণ নিজেকে গোলাম হিসেবে মনে করে আদেশ নিষেধ মেনে চলে। এটা হচ্ছে কি মাইন্ডসেটে আমি এটা করছি সেটা। পাশাপাশি হচ্ছে এবং আমি নিজ থেকে অনুভব করছি যে আমার ব্যাপক সাহায্য প্রয়োজন। আমরা শুধুমাত্র আপনার নিকট সাহায্য নিজে চেষ্টিত অবস্থায় রয়েছি, আমার সাহায্য প্রয়োজন চাচ্ছি। দেখেন এটা যদি আমরা একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো প্রতি রাকাতে ফাতিহাতে আমাদের কিভাবে চাওয়ার কথা, অন্তর কতটা ব্যাকুল থাকবে রবের কাছে, রবের সাথে মিট করার, সালাতে আগ্রহটা সৃষ্টি, সালাতে মনোযোগটা ধরে রাখা, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম অবস্থায় চাইলে পরে দেন সেটা তৈরি হওয়া, এই বিষয়টা কিন্তু এই আয়াতে আসছে। আমি একটা কন্টেন্টে দেখেছি যেখানে বলা হয়েছিল যে একজন ওস্তাদ তার স্টুডেন্টদেরকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করেছিলেন যে পুরা কোরআনকে তুমি কি একটা আয়াতে বলতে পারবা, একটা বাক্যে বলতে পারবা? তো একজন এইটা উত্তর দিয়েছিল যে একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এটা কিন্তু আসলে ওভারঅল একটা সামারি হয়ে যায়। রিপিট দ্য ইস্যু ইন ব্রিফ। আচ্ছা, সো যেটা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটার প্রথমত আমরা শাব্দিক বিশ্লেষণ যেটা, সেখান থেকে কিছু মিনিং পাচ্ছি যেগুলো আমাদের এখানে কালো রঙের ফন্টে দেখানো আছে, যেগুলো এখানে যা আছে সেই কথাগুলোই। তবে এখানে ভাবার্থটা আপনার অনুবাদের ওই জিনিসটা আসছে মুকাদ্দাম হওয়ার কারণে যে ইফেক্টটা, এক্সক্লুসিভিটিটা এখানে আসছে। কিন্তু যেটা আসে নাই সেটা কিন্তু আপনার কি বলে, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কম্বিনেশন অফ নাহু এন্ড সরফ, শব্দের বিশ্লেষণ পাশাপাশি ইরব, এর কম্বিনেশন থেকে যে ফিলিং গুলো আমরা পাচ্ছি সেই ফিলিং গুলোকে এখানে ভিন্ন দুটি কালার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে সায়ান আর একটা হচ্ছে পার্পল। এইগুলো মিলিয়ে যখন আমরা এই আয়াতটাকে পড়ছি আমরা কিন্তু শাব্দিক অর্থের বাইরেও কতগুলো কথা এখানে মেনশন করেছি, যেটা আমাদের অনুভূতিতে আসলে পরে সালাতে বেনিফিটটা আমরা পাবো। সেটা হচ্ছে এই যে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আর এই আপনারটা বোঝার জন্য তারও আগে কিছু কথা বলা আছে যেটা আগের 3 আয়াত থেকে আসছে, যেখানে রব এবং তার পাশাপাশি অন্যান্য যে সিফাগুলো উল্লেখ আছে সেখান থেকে। সেখানে হলো প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় উপলব্ধি করে আমি নিজ থেকে এই উপসংহারে এসেছি যে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, সর্বক্ষণ নিজেকে গোলাম হিসেবে মনে করে আদেশ নিষেধ মেনে চলি, ইবাদত করতে চাই, এবং
আমি নিজ থেকে অনুভব করছি যে আমার ব্যাপক সাহায্য প্রয়োজন। আমরা শুধুমাত্র আপনারই নিকট সাহায্য পেতে চেষ্টিত অবস্থায় রয়েছে। আমার সাহায্যের প্রয়োজন, এই সাহায্য আমি চাই এবং চাচ্ছি। অনেকগুলো কথা ভেঙে ভেঙে যদি আমরা মিলিয়ে মিলিয়ে দেখি এবং নিজের মতো একটুখানি প্র্যাকটিস করে নেই, তাহলে দেখবেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ার সময়ে একটা ইমেজারি আসবে অন্তরে, একটা চিত্র আপনি দেখতে পাবেন। যে চিত্রের মধ্যে আপনি দেখতে পাবো, সেই চিত্রের মধ্যে আমি থাকবো, আমার রব থাকবে, পাশাপাশি অন্যান্য জিনিস আছে। সেই অন্যান্য জিনিসের তুলনায় রবের সাথে আমার সম্পর্কটা কি, তার কাছ থেকে আমার পাওয়ার সুযোগটা কি, কোন ব্যাকুলতায় আমি চাইছি, এইটা আমরা অন্তরে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। ফার্দার যাওয়ার আগে আমি সাজেস্ট করি যে এই আয়াতটা নিজের মতো করে একটুখানি দেখেন এবং অনুভূতিটাকে ফিল করার চেষ্টা করেন। মিউট হয়ে গেল নাকি আবার? কথা শোনা যাবে না তো? আপনাকে তো এক্সারসাইজ করতে বলেছি, নিজের মতো একটুখানি দেখতে বলেছি, দেখেন এবং অনুভব করেন। বুঝতে পেরেছেন? একটু এক্সারসাইজ করতে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন তো আমরা ব্রোকেন পার্ট গুলোকে কম্বাইন করে এখানে দেখার চেষ্টা করলাম। অ্যাজ এ কন্টিনিউড ট্রান্সলেশন যদি আমরা পড়ি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে: প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় উপলব্ধি করে আমি নিজ থেকে এই উপসংহারে এসেছি যে আমরা শুধুমাত্র আপনারই, আর কারণ নয়, ইবাদত অর্থাৎ সর্বক্ষণ নিজেকে গোলাম হিসেবে মনে করে আদেশ নিষেধ মেনে চলা করছি, করতে চাই। এবং আমি নিজ থেকে অনুভব করছি যে আমার ব্যাপক সাহায্য প্রয়োজন, শুধুমাত্র আপনারই, আপনি সমস্ত সাহায্যের উৎস, নিকট সাহায্য চাচ্ছি। That's how আমরা এই কমপ্লিট ট্রান্সলেশনটা বুঝবো। ঠিক আছে, বলতে লাগাচ্ছি, নেক্সট পেজে যাই। এখানে চাচ্ছির আগে আরেকটু কথা ছিল, নিজের চেষ্টিত অবস্থায় রয়েছি, আমার সাহায্য প্রয়োজন। এইটা স্পেসিফিক্যালি কোন জায়গাটা? এটা হচ্ছে ইস্তিয়ানার পার্টটা, যেখানে আমার রোল আছে, আবার আমার কিন্তু সাহায্য ছাড়া চলবে না। এই কম্বিনেশনটা এখানে আছে। এবার আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দিনা খুবই ক্লিয়ার আমাদের জন্য, আপনি হেদায়েত দিন আমাদেরকে। ওই যে আপনার আমরের পরে আপনার মাফুল আছে, নাহনু, ওইটা। তাহলে এই অনুবাদটা হচ্ছে আপনি হেদায়েত দিন আমাদেরকে। এখন সেটা কিরকম? আপনার সাহায্যের মূল বিষয় হলো হিদায়াত। তাই কারণ হচ্ছে সাহায্যের কথাটা আমরা জাস্ট একটু আগের আয়াতটাতে দেখে আসলাম। আমরা সাহায্য চাই। সাহায্য চাইলে সাহায্যের তো কোনো লিস্টের কোনো ফিনিশ নেই। আমরা যদি লিখতে শুরু করি যে আল্লাহর কাছে সাহায্য আমার কি কি দরকার, কোন কোন বিষয় দরকার এবং কিরকম সাহায্য দরকার, সেগুলো লিখতে বসলে তোমরা কখনো শেষ করতে পারবো না। তো কাজেই কোনটা এখন মনে করবো এবং কোনটা চাইবো, আল্লাহ সেটা সহজ করে দিয়েছেন যে সবচেয়ে জরুরিটা এবং যেটার মাধ্যমে অন্যগুলো ফিক্স হবে এমনটা চাই। সেটা কি? মূল বিষয়টা। আমরা রুটে চলে যাচ্ছি। রুটটা কি? সাহায্যের রুট হইল গাইডেন্স, রাস্তা কোনটা, সঠিক রাস্তা কোনটা। ভুল রাস্তায় চলতে থাকলাম আর অনেক সাহায্য চাইতে থাকলাম, সাহায্য আসতেও থাকলো, কিন্তু সেই সাহায্যগুলো থেকে আমি কোনো বারাকা নিতে পারলাম না, তাহলে তো কাজ হবে না। কাজেই এই যে হিদায়াত চাওয়া, এইটা কি জিনিস, এটা কিন্তু অন্তরে ধারণ করা জরুরি। আপনার সাহায্যের মূল বিষয় হলো হিদায়াত, তাই আমাদের আপনি হিদায়াত দান করুন। আবার সেই হিদায়াতটাও এখানে আমরা অন্য ফন্টে বলার চেষ্টা করছি, আমার প্রয়োজন অনুসারে সঠিক পথ নির্দেশনা। হিদায়াতটা মানে কি? হিদায়াত একজনের হিদায়াতের সাথে আরেকজনের হিদায়াতের পার্থক্য থাকবে, কারণ প্রত্যেকটা মানুষের প্রয়োজন আল্লাহ ভিন্ন করে দিয়েছেন এবং সেই অনুযায়ী যখন ডিরেকশনটা আসবে ওটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট।
কিন্তু চাওয়াটা ওইরকমই হওয়া দরকার। ইহদিনা হচ্ছে আপনার সাহায্যের মূল বিষয় হলো হিদায়েত, তাই আমাদের আপনি হিদায়েত অর্থাৎ আমার প্রয়োজন অনুসারে সঠিক পথে নির্দেশনা দান করুন। এরপরে হচ্ছে সেটার আরো মাফুল আসছে আপনার as-siratal মুস্তাকিম। আচ্ছা, সোজা কোনো বক্রতা নেই, প্রশস্ত কিন্তু বিপদসংকুল পথে। তার পাশাপাশি আল মুস্তাকিম যে সোজা এবং ঊর্ধ্বমুখী। এখন কম্বাইন করলে কি দাঁড়াচ্ছে? সোজা বক্রতাবিহীন ঊর্ধ্বমুখী প্রশস্ত কিন্তু বিপদসংকুল পথে, এই পথ দ্বারা কাঙ্ক্ষিত গন্তব্যে এই পথে চলার নির্দেশনা জ্ঞান প্রদানের মাধ্যমে এবং যাত্রাপথে সর্বক্ষণ সাথে সাথে থেকে। তাহলে একটা কিন্তু চিত্র অন্তরে চলে আসছে। বিপদ সংকুল একটা জার্নিতে আমি আছি, এটা কি আমাদের মনে থাকে? আমি নিজেকেই প্রশ্ন করছি, এটা কি মনে থাকে? এটা তো আমরা ভুলে যাই। তাহলে কেন রিপিটেশন? এটা কিন্তু উত্তর আমরা এখানে পাচ্ছি। রিপিটেশনটা কত জরুরি এবং বুঝে অন্তরে ধারণ করে করার এফেক্টটা কি হইতে পারে, যে এই পথ দ্বারা কাঙ্ক্ষিত গন্তব্যে, মানে আমার একটা ডেস্টিনেশন আছে সেট করা, সেটার জন্য একটা রাস্তা এবং এই পথের চলার নির্দেশনা জ্ঞান, এই ডিরেকশনটা প্রদানের মাধ্যমে আমি হিদায়াতটা কি ফর্মে চাচ্ছি? আমার দরকার টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন। ডেস্টিনেশন মিস করে আমার কোনো ডিরেকশন কিন্তু আমার কাজে আসবে না। কাজে আমি স্পেসিফিক্যালি চাচ্ছি যেটা, সেটা কিন্তু সোজা বক্রতাহীন একটা ব্যাপার, ঊর্ধ্বমুখী প্রশস্ত সেটা আরেকটা ব্যাপার, এটার মধ্যে বিপদ আছে সেটাও আরেকটা ব্যাপার। পাশাপাশি হচ্ছে এইটা কিন্তু টুয়ার্ডস মাই ডেস্টিনেশন এবং এইটা জ্ঞান কিন্তু আমার দরকার। আমার কাছে কিন্তু এটা জ্ঞান নেই, প্রতি মুহূর্তে কিন্তু সিচুয়েশন বদলাচ্ছে। কাজেই ওই সিচুয়েশনে পার্টিকুলার এই ডিরেকশনটা কি হবে এবং সেটা যে আমার ডেস্টিনেশনের সাথে অ্যালাইন হবে, আমি কিন্তু এটা করার ক্ষমতা রাখি না, এটা বোঝার আমার শক্তি নাই। কাজেই ওইটা আমার চাওয়া। আপনি আমাকে হিদায়াত দিন, রাস্তা দেখিয়ে দেন, এই জ্ঞানটা আমাকে কন্টিনিউয়ালি দেওয়ার মাধ্যমে। ইলহাম হোক, যেভাবে আল্লাহ দেন না কেন, বান্দা কিন্তু রবের কাছ থেকে সিগন্যাল পায়। কাজেই আমি সেই সিগন্যাল রিসিভ করার জন্য অ্যাক্টিভলি রেডি আছি, এটা বলা, পাশাপাশি আল্লাহর কাছে চাওয়া, এই কম্বিনেশন। তার মানে ইস্তিয়ানার কম্বিনেশন কন্টিনিউ হচ্ছে এবং যাত্রাপথে সর্বক্ষণ সাথে সাথে থেকে। তার মানে বিপদটা কত ভয়াবহ এইটা অনুধাবন আসছে এখান থেকে। এটা না যে আমি রবের সাথে এই মিটিং এ চেয়ে নিয়ে চলে আসলাম, না, আমি আসলে চাচ্ছি এটা আমার রবের কাছ থেকে একটা কন্টিনিউয়াল প্রসেস হিসেবে চাচ্ছি, যে না আমি চেষ্টা করতে থাকবো, আপনি আমাকে দিন, প্রদান করুন, অর্থাৎ মানে আমাকে ছেড়ে যাবেন না, এটা হচ্ছে মূল কথা। আমার একার উপরে আপনি আমাকে ছেড়ে দিয়েন না, মূল কথাটা এটা। তার মানে হচ্ছে আমি একটা কন্টিনিউয়াল গাইডেন্সের মধ্যে নিজেকে আবদ্ধ করতে আগ্রহী। তাহলে এই পার্টটার অনুবাদ আমরা কেমনে করব? আপনার সাহায্যের মূল বিষয় হলো হিদায়াত, তাই আমাদের আপনি সোজা বক্রতাবিহীন ঊর্ধ্বমুখী প্রশস্ত কিন্তু বিপদসংকুল পথে, যা দ্বারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে, এই পথে চলার নির্দেশনা জ্ঞান এবং যাত্রাপথে সর্বক্ষণ সাথে থেকে হিদায়াত অর্থাৎ আমার প্রয়োজন অনুসারে সঠিক পথ নির্দেশনা দান করুন। দেখেন বাক্যটা দাঁড়ানো কিনা। সবকিছু মিলিয়ে এখন কিন্তু ইটস এ কমপ্লিট দোয়া, কমপ্লিট চাওয়া আল্লাহর কাছে, চমৎকার একটা চাওয়া। কাজেই আমরা একটু সময় নিলাম এই দুটো আয়াতে, বিকজ এই দুটো আয়াত কিন্তু দি সেন্ট্রাল অফ টোটাল কোরআন। আমার রবের সাথে আমার রিলেশনটা কি, দেন হচ্ছে সেই রবের কাছ থেকে আমি কি চাইছি, আমার সেখানে রোল কি, রবের কাছ থেকে আমি আসলে কিরকম সাহায্য চাচ্ছি, সেই সাহায্যের নমুনাটা কি, ধরনটা কি, এইটা অন্তরে ধারণ করে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করি। তাহলে এখানে একটা মিনিট নেন, যে এই আয়াতের যে অনুবাদটা আমরা এখানে ছকটার নিচে লিখেছি, এইটা একটু দেখেন ফর 1 or 2 minutes ম্যাক্সিমাম। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।
জি যে স্যার পার্পল কালার আর ওই যে পেস্ট কালার এই দুইটার মধ্যে দুইটাই তো আমাদের মানে ভিতরে মানে করতে হবে, এটা ফিল করতে হবে, ফিলিংস এর ব্যাপার। হ্যাঁ 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 এখন এই যে পেস্ট কালার আর পার্পল কালার দুইটাই কি ফিলিংস মানে হ্যাঁ, ভিতরে? দুইটাই হচ্ছে এটার কমপ্লিটনেস আনার জন্য। কারণ আমরা কি করছি, আমরা তো প্রথম থেকে শব্দের বিশ্লেষণ দেখে এসেছি। শব্দের বিশ্লেষণ শেষ করার পরে আমরা ইরব দেখেছি। ইরব দেখার পরে বেসিক্যালি আমাদের কম্বিনেশনটা কি হলো, নাহু সরফ, সূরা ফাতিহার নাহু সরফ আমাদের দখলে আসলো। এই দখলটাকে নিয়ে যখন নাকি আমি আয়াতগুলোকে বোঝার চেষ্টা করছি, কি হচ্ছে, আমরা শাব্দিক অনুবাদের বাইরে অনেক কিছু কিন্তু ফিল করতে পারছি। যেমন ধরেন আমরা রব সম্পর্কে যে আলোচনাটা করছি সেটাই যদি আমি এখানে নিয়ে আসি, রব সম্পর্কে ওই বিষয়টা যখন আমার অন্তরে আমি ধারণ করতে পারি, তখন কি আমি যখন রবের সামনে দাঁড়াচ্ছি আমার অনুভূতিটা অন্যরকম না, আমার মানসিক অবস্থাটা অন্যরকম না? ওই অবস্থাটাকে সামনে নিয়ে এসে যখন আমি চাইছি, সেই চাওয়া আর জাস্ট অনুবাদে যেটা লেখা থাকে সেটা চাওয়া এক জিনিস কি হয়? জাস্ট একটা যান্ত্রিক ভাবে চাওয়া আর অন্তর দিয়ে চাওয়া, অন্তরে কি চিত্রটা থাকলে পরে এই চাওয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, সেটা হচ্ছে এগুলো। সো পার্পল এবং এই পেস্ট কালার দিয়ে ওই কম্বিনেশনটা এখানে করা হয়েছে। তাহলে স্যার দুইটা কালার দিয়েছে কেন? আচ্ছা, দুইটা কালার দিয়েছে কেন? আসলে এটা সেরকম কিছু নাই যে দুইটা কালারের কোনো পার্থক্য। দেখি আমার এখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা। না, এটা জাস্ট দুইটা কালার দেওয়া হচ্ছে। আপনি বলতে পারেন যে আমরা যে এগুলো ভাগগুলো করেছি এই সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য। যেমন ধরেন আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে ইহদিনা যখন আমি পড়ছি সেটা হচ্ছে যে ইহদিনা পাঠটার শাব্দিক অনুবাদ হচ্ছে আমাদের আপনি হিদায়াত দান করুন। ঠিক আছে, আমাদের আপনি হিদায়াত দান করুন। এখন এইটাকে আমার অনুভূতিতে চিত্রায়িত করার জন্য, ইমেজারি জেনারেট করার জন্য প্রথমত একটা পার্ট হইল যে এই চাওয়াটার আগেই, মানে এই বক্তব্যটার আগে কোন কথাটুকু হলে পরে এটা আরো আমার সেই চিত্রায়নটা সুন্দর হয়, পরিপূর্ণ হবে। এই পরিপূর্ণ হবে পরেরটা সহ, পরিপূর্ণ না, চিত্রায়নটা সহজ হয়, চিত্রায়নটা আরেকটু ইলাবোরেট হয়, আর একটু বড় হয়ে আসে, আমার জন্য ধারণ করা সহজ হয়। সেটা কিন্তু এই কথাটার আগের অংশ, যেটা কি আপনার সাহায্যের মূল বিষয় হলো হিদায়াত। তাই মানে আমি একটা শর্ত নিজের জন্য আরোপ করলাম যে আমি যে দাঁড়িয়েছি, আমি যে হিদায়াত চাচ্ছি, সেটার আসলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা আমি বললাম। তারপরে যখন আমি এখানে কথাটার শেষ পর্যায়ে হিদায়াত কথাটাতে আসছি, বাক্যটা শেষ করার আগে হিদায়াতটার আমার একটা ব্যাখ্যা প্রয়োজন। এই হিদায়াতটা কেমন হিদায়াত? ইটস নট জাস্ট কথার কথা হিদায়াত, এটার মধ্যে একটা বিষয় আছে, সেই বিষয়টাতে আমি জড়িত, আমার প্রয়োজন জড়িত, আমার প্রয়োজন অনুসারে, মানে আমি এই ডিরেকশনটা একেবারে টেইলার্ড কাস্টমাইজ আমার জন্য চাচ্ছি। এই যে পরের অংশ, এই দুইটার মধ্যে কিন্তু অনুভূতির একটা পার্থক্য আছে, অনুভূতির কিন্তু একটা পার্থক্য আছে। কিন্তু ওই শাব্দিক অনুবাদ আর এই দুই পার্থক্য সহ দুইটা এডিশনাল জিনিস আমাদের সামনে আসলো, এই তিনটা জিনিসকে কম্বাইন করলে আমি একটা কমপ্লিট ইমেজারি পাচ্ছি, চিত্রায়ন পাচ্ছি। তো এই দুইটা ভিন্নতা বোঝানোর জন্য দুইটা কালার, এমন কোন রুলের কারণে এই কালার না যে ওই বিষয়গুলো পার্পল আর এই বিষয়গুলো পেস্ট, ওরকম না। এই দুটোর মধ্যে একটা ভিন্নতা আছে, এটা নির্দেশ করা। মানে স্যার একটা হচ্ছে অনুবাদ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ আরো কিছু ইমেজারি তুলে ধরছে, এটাই। হ্যাঁ, সেই ইমেজারির মধ্যে আবার দুইটা কালার ইউজ করা হয়েছে। এটাই সিস্টারের কোশ্চেন ছিল যে দুইটার মধ্যে দুই কালার দিয়ে কি ইন্ডিকেট করা হচ্ছে, পার্থক্য নির্দেশ করা হচ্ছে, ডিটেইল একটা। হ্যাঁ ডিটেইল, এবং সেটা কিন্তু ওটার মধ্যে ডিটেইলের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা দেখানো হচ্ছে। কালারটা ভিন্ন কারণ হচ্ছে পার্থক্যটা নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে, যাতে আমরা সহজে স্পট করতে পারি ইটস নট এ কন্টিনিউশন, এটার মধ্যে একটা পার্থক্য আছে, আবার টোটাল জিনিসটা দাঁড়াবে কম্বাইন করার মাধ্যমে।
তাহলে ওই জিনিসটা হাইলাইট করার জন্য কালার ইউজ করা হয়েছে, ভিন্ন কালার ইউজ করা হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আর মাশাআল্লাহ, তাইলে আমরা মোটামুটি এই জিনিসটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম। আরো 2টা আয়াত আছে, আমরা এটা ইনশাআল্লাহ আগামী দিন করি। আজকে আমাদের ওই পার্টটাতে একটু প্রোগ্রেস করি। এইখানে কোনো প্রশ্ন থাকলে বা কোনো প্রস্তাব থাকলে, মন্তব্য থাকলে বলবেন। বলছি স্যার, এটা যদি ডকুমেন্টারি আমরা পেতাম, মানে হ্যাঁ। মাঝে মধ্যে তো স্যার আপনার কথাগুলো শুনছি আমি, খাতা কলমে যেটা ভালো লাগতেছে আমি নোট করি স্যার, কিন্তু তারপরেও যদি ডকুমেন্টারি থাকতো, সবসময় তো তার মনে থাকে না স্যার। তো ডকুমেন্ট হ্যাঁ। থাকলে মাঝে মধ্যে একটু না, দেখতাম আমার যে অ্যাটেনশনের জন্য। অবশ্যই এই ডকুমেন্ট তো আপনারা নামিয়ে নিতে পারবেন। এই যে স্ক্রিনশট নিচ্ছি কিন্তু না কেন, একদম। আপনার এই যে ওয়েবসাইটটা আচ্ছা। আছে, আমি তো এটা আপনাদেরকে লিংক পাঠিয়েছিলাম, আবারও দিয়ে দিব। এই যে এই পেজে গেলে প্রজেক্ট পেজ, এটা আমি দেখাই আপনাদেরকে। বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আবার ঢুকি। প্রজেক্টের এই পেজ থেকে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। আমি যাচ্ছি কোথায়, আমার একটা নিউ ব্রাউজিং পেজে যাচ্ছি, রাইট? এরকম জায়গায় আপনারাও আসেন, তাই না? এরকম জায়গায় আপনারা আসেন। এই লিঙ্কটাকে আমি এখানে একটা শর্টকাট করেছি, সেটা হচ্ছে এই আমার এখানে ইসলামিক অর্গানাইজ করা আছে, তার মধ্যে আল বালাগুল মুবিন হোম পেজটা আছে, আবার আল বালাগুল মুবিনের প্রজেক্ট পেজটা আছে। কাজে এই লিঙ্কগুলো কিন্তু আমি আগেও দিয়েছিলাম, আবারও দিয়ে দিব। এগুলোকে আপনারা একটু কারো হেল্প নিয়ে ফেভারিটস করে রাখবেন। ফেভারিটস করে রাখলে হবে কি, আপনাকে খুঁজতে হবে না। সো এখানে আমি ক্লিক করার মানেই হলো এই পেজটাতে এটা চলে গেল। এই পেজটাতে আসার পরে আজকে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনার 4 নম্বরটা, আইটেম সিরিয়াল নম্বর 4, প্রজেক্ট 1 এ সূরা ফাতিহার ইরব এবং অনুবাদ। এখানে রেকর্ডিংও আছে। আমরা যে কথাগুলো বলতেছি এটা কিন্তু বলতে পারেন এটা এক্সট্রা, এটা কিন্তু অলরেডি নাইম ভাই করে রেখেছেন। ওটাও আমি সাজেস্ট করি আপনি দেখবেন, কারণ ওনার ডেলিভারি কিন্তু অন্য লেভেলের। ওটা দেখলেও কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন। পাশাপাশি আপনি যে কথা বলেন সেটা কিন্তু এই ক্লাস নোটে ক্লিক করার সাথে, যেমন এখন আমি ক্লাস নোটে ক্লিক করলাম, এই আপনার আমার সামনে এটা আসতেছে এখন। এইটারই কিন্তু ওই পাতাটাতে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি স্ক্রিনশটের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আপনার জন্য অ্যাভেলেবল। ঠিক আছে, অলরাইট। তাহলে এখানে আর কোনো যদি প্রশ্ন বা মন্তব্য থাকে বলেন। স্যার ওই রেকর্ডিং এ যে লেকচার, ওটা স্যার নাইম ভাইয়ের? হ্যাঁ, এটা নাইম ভাই করেছেন। জি। হ্যাঁ, ওনার ক্লাস করতে দেখছি, অসাধারণ ক্লাস। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আপনাদের জন্য সুবিধা হচ্ছে রিইনফোর্সমেন্ট আপনারা পাচ্ছেন, নাইম ভাইটা দেখতে পাচ্ছেন, আমরাও করছি। এবং আপনারা যদি ওখানে ইউজ টু হয়ে যান, হয়তো আমাদের এই পার্টটার আর প্রয়োজন হবে না। আপনারা ওখান থেকে কিন্তু সাফিসিয়েন্ট, লেভেল 2 এর জন্য কিন্তু অলরেডি নাইম ভাই ইয়ে করছেন। বইয়ের লেখা পৃষ্ঠাগুলো কোন বইয়ের? বই না তো, এটা তো ওই যে আমাদের ইয়ে করা ওই ওয়েব পেজ থেকে, আল বালাগুল মুবিনের ওয়েব পেজ থেকে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন দ্য 2 কালার্স বেসিক্যালি হচ্ছে 2টা কালারেরই মূল বক্তব্য হচ্ছে এডিশনাল ওয়ার্ডিং, যেটা নাকি আমাদের ফিলিংকে এক্সপ্রেস করে। ডিফারেন্সটা হইলো যে এই অনুভূতির পার্টের কিন্তু অনুভূতিগত পার্থক্য আছে। প্রথম মানে পার্পল কালারের যেটুকু বলা হচ্ছে সেইটুকুতে যে অনুভূতির কথা বলা হচ্ছে, আর পেস্ট কালারের যে অনুভূতির কথা বলা হচ্ছে, এই 2টা অনুভূতির মধ্যে একটা পার্থক্য আছে, 2টা রিলেটেড কিন্তু স্লাইট ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা ইন্ডিকেট করা হচ্ছে কালার দিয়ে, 2টা কালার দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি এই পার্টটা ক্লোজ করি? ঠিক আছে। নাইম স্যারের ক্লাসে স্যার আমি কয়েকটা শুনছি রেকর্ডিং, তো ওখানে সমস্যা হচ্ছে যে মানে উনি থরলি বলে যায়, তো ওখানে নিজের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকলে ওইটা আর ইয়ে করা যায় না, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বেনিফিট হলো উইল কন্টিনিউ, আমার নিজের অ্যাসেসমেন্ট হলো যে প্রজেক্টে নাইম ভাই ডেলিভারি ইজ থরো এখানে আসলে। আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন যেটা ঠিক আছে। ওখানে হয়তো ক্লাস সাইজ স্যার আপনার কাছেই কন্টিনিউ করব, স্যার আপনার সাথেই কন্টিনিউ করব স্যার, ইনশাআল্লাহ। আমার মনে জিজ্ঞাসাগুলো আমি মেটাতে পারি না, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ওইটা হয়তো একটু বড় ক্লাস, অনেক পার্টিসিপেন্ট থাকাতে ওইটা হয়তো ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, ওই জন্য হয়তো ওই জিনিসটা হয়। এনিওয়ে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আমাদের ইয়েতে যাচ্ছি, আমাদের রেগুলার কোর্স যেটা ছিল সেটার যে পর্যায়ে আমরা লাস্ট পর্যায়ে আছি ওইটাতে যাই।
সো এখানে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে নাম্বারস, আদাদুন, আরবি সংখ্যার সূচনামূলক পরিচিতি। এটাও কিন্তু অ্যাডভান্স লেভেলের, বাট আমরা এখানে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। শব্দটা হচ্ছে আল আদাদু। আল আদাদু যেমন এখানে বিভিন্ন ফর্মে দেখানো আছে। আদ্দা ইয়াউদ্দু আদ্দান ফাহুয়া আদুন উদ্দা ইউআদ্দু আদ্দান। আচ্ছা, এখানে আমরা এই আদুন পর্যন্ত থামবো। বিভিন্ন ফর্ম এটা হতে পারে। একটা ফর্ম হচ্ছে আদ্দা ইয়াউদ্দু আদ্দান ফাহুয়া আদুন, এই হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, নাম্বার নিয়ে আমরা নাম্বারের মাদি, মুদারে, তারপরে হচ্ছে আমর এবং ফাইল, ইসম ফাইল, এইভাবে করে একটা বাক্য বললাম। একইভাবে ওই জিনিসটারই অন্য ফর্মে উদ্দা ইউআদ্দু আদ্দান ফাহুয়া মাদুদুন। তাহলে কি হলো, কতগুলো ফর্মে আসতেছে আপনার? এই ইদ্দা হতে পারে, ইদ্দি হতে পারে, ঈদিদ হতে পারে, আমরটা বিভিন্ন রকম ফর্ম হতে পারে। আচ্ছা, লা তাইদ্দা মানে হচ্ছে নাহি, নাহি করছি এখন। লা তাইদ্দা অথবা লা তাইদ্দি অথবা লা তাদিদ, তাদিদ। আচ্ছা, তারপরে আছে মাআদ্দু, মাআদ্দুন, মাইদ্দুন অথবা মাআদ্দাতুন, তার মানে ফেমিনিন হইতে পারে এইটার ফর্ম। তাইলে এই আইন দাল দাল এইটুকু দিয়ে এই জিনিসটা আমরা করে বুঝতে পারছি যে বিভিন্ন ফর্মে বিভিন্ন মিনিং এ এটা যেতে পারে। তার ডিটেল, কিছুটা ডিটেল আমরা দেখবো। যেমন ডিকশনারিতে যে বাবটা থাকতে পারে, যেমন এখানে কয়েক রকমের আছে, তার মধ্যে একটা এখানে দেখানো আছে ইয়াউদ্দু আদ্দা। এটার মিনিংটা হচ্ছে এই পার্টটা ডিকশনারি থেকে নেওয়া। সংখ্যা গণনা করা, হিসাব করা, গণন করা, গণা, গণ্য করা, মনে করা। আচ্ছা, এই লিয়ের সাথে কেন সেটা আপনার মাফুলের কথাটা বলা আছে। আর হচ্ছে মাজদার হচ্ছে আদ্দুন, এই ফরম্যাটে। তো মাজদারের মিনিংটা কি, আদ্দুনের মিনিংটা কি? আমরা কিন্তু বাবের মিনিং এর সময় আমরা বলেছি মাদি মুদারের কম্বিনেশনের কিন্তু কাজটাকে বলেছি, সংখ্যা গণনা করা, হিসাব করা, করা বলে। আর ক্রিয়া বিশেষ্য বা মাজদারে এসে বলতেছে সংখ্যা, পরিমাণ, অঙ্ক, নির্ধারিত সংখ্যা, এইভাবে। আবার যদি আপনি কিছু প্রশ্ন করলেন নাকি? না, নামের মতো আর কি তার। হ্যাঁ, মাজদার। জি জি জি, মাজদার। অথবা আদাদুন, এটাও মাজদার, আরেকটা ফর্ম। হ্যাঁ, এটা হলো ওই একই জিনিস, সংখ্যা, পরিমাণ, অঙ্ক। অথবা আপনার ফেমিনিন ফর্মে হইতে পারে ইদ্দাতুন। ইদ্দাতুন আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত রুলিং দিয়েছেন তার মধ্যে একটা বিষয় আছে যে দ্যাট ইজ আপনার বিচ্ছেদ হলে পরে যে সময়টা দিতে হয়। সংখ্যা, পরিমাণ, এটা কিন্তু একটা সময়ের পরিমাণ, অঙ্ক নির্দিষ্ট করে দেওয়া, মেয়াদকাল। ইদ্দাতুন মেয়াদকাল। উদ্দাতুন এটার ফর্ম একটু চেঞ্জ হয়ে মিনিংও একটু চেঞ্জ হচ্ছে। উদ্দাতুন হচ্ছে প্রস্তুতি, সরঞ্জাম, উপকরণ, সংস্থান। আর ফাইল হলে আয়াদুন, যে হিসাব রাখে, কাজটা যে করে, একটি শর্ত বা দলিলের ধারা। মাদুদুন এটা হচ্ছে মাফুল, নির্ধারণকৃত, গণনাকৃত। আর স্ত্রীলিঙ্গ হলো মাদুদাতুন, বহুবচন হচ্ছে আতুন হয়ে যাবে, মাদুদাতুন। এটা হচ্ছে আমাদের সেই মুসলিম চার্টের ফেমিনিন প্লুরাল। আদ্দাদা 2 নং ফর্ম, এটা কিন্তু ফর্ম চেঞ্জ হলো। আদ্দাদা বারবার ঘটনা করে, ওই যে আইন কালিমাতে যখন সাদ্দা আসলো, এই রিপিটেশনটা কিন্তু মিনিংও আসলো, ওই কাজটাই যেটা সিঙ্গুলার ছিল এটা বারবার।
গুনে গুনে রাখা, গুনে দেওয়া, ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করা, রিপিটেডলি যেটা করা হয়। সেভিংস কিন্তু ইজ এ রিপিটেড থিং, মানে অল্প অল্প করে আপনি এক এক টার্নে করবেন, কিন্তু রিপিটেডলি করলে ইট উইল বিল্ড আপ, দ্যাট ইজ দি আইডিয়া। আচ্ছা, আর হামজা দিয়ে শুরু হলে 4 নম্বর ফর্ম আদা, প্রস্তুত করা, তৈরি করা, আয়োজন করা, বন্দোবস্ত করা। আচ্ছা, আইদুন, আইদু, সরি আইদু, মৌলিক রূপ হচ্ছে আইদু, আদিদু, আদিদু থেকে আমরে এটা এটা একটু ইয়ে হয়েছে, আপনার ডিফিউজ হয়েছে, আইদু হয়েছে। আচ্ছা, তুমি প্রস্তুত রাখো, আদেশ, তুমি প্রস্তুত রাখো। যেমন এটা 8 নম্বর কি, আনফাল তাওবার আগেরটা, আরফ, আরফের পরে এসোটা কি 8 নম্বরটা? আচ্ছা, ভুলে গেছি। 8 নম্বর সূরার 60 থেকে দেখা আছে। এইটা এইতাদ্দাহ, এটা হলো 8 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্মের এটা হচ্ছে হিসাব করা অথবা একটি মেয়াদ পূর্ণ করা, এইতাদ্দাহ। আচ্ছা, এখন আমরা ছকে আসি, যে এই যে কিছু আলোচনা হলো সেগুলোকে আমরা এই যে গণনার জন্য যে আমাদের নাম্বার সিস্টেম আছে, ইন্টারেস্টিংলি এই নাম্বার যেগুলো আমরা এখন পরিচিত যে সমস্ত সংখ্যা দিয়ে, ধরেন 1 2 3 4, এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো কিন্তু অ্যারাবিক নাম্বারস বলা হয়, অ্যারাবিক নিউমেরালস। আরবরাই আসলে এই নাম্বারটার প্রচলন করেছিল। আপনার ইউরোপিয়ানদের জন্য আপনার মাগরিব, মাগরিব বলে, ইউরোপকে বলা হয় আরবিতে মাগরিব বা উর্দুতে, মাগরিবদের জন্য কিন্তু ছিল রোমান নাম্বার, যেটা এখনো স্কুল কলেজগুলোতে স্কুলে কিন্তু পড়ানো হয়। কিন্তু যারা করেছেন তারা বলতে পারবেন যে ওই নাম্বারের তুলনায় এই অ্যারাবিক নিউমেরালস কত কমফোর্টেবল, কত সহজ, কত মিনিংফুল। আনফাল, কারেক্ট, জাযাকাল্লাহ খাইর। আনফাল 8 নম্বর হচ্ছে আনফাল, আনফালের 60 ভার্স থেকে এটা দেওয়া হচ্ছে। তাহলে ওই যে নাম্বার, ভেরি ইন্টারেস্টিং। আমি ইয়ে থাকলে, বোর্ড থাকলে দেখাইতে পারতাম, দেখি এটা দেখাইতে পারি কিনা। এই যে দেখেন নাম্বারগুলো আরবিতে 1, হ্যাঁ, 1 2 3, এইটুকু দেখিয়ে পারি, 1 2 3, হ্যাঁ, একটা খাড়া দাগের মতো হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর ওয়াহিদ, আর তারপরে হচ্ছে 2 2 3। এখন এটা যদি আপনি একটু রোটেট করেন, মানে আমি একটু ইয়েতে দেখাই, সহজে দেখাতে পারবো।
আচ্ছা, এখানে ধরেন আমি পেন্সিল পিক করলাম, আমরা 1 লিখছি এইভাবে, আর 2 লিখছি এইভাবে, আর 3 লিখছি এইভাবে। তো ধরেন আমি এই জিনিসটাকেই যদি একটু সিলেক্ট করি এবং এটাকে যদি আমি রোটেট করি, কি হলো দেখেন তো অবস্থাটা, 1টা আমার দিকে কাটা পড়ে গেছে। আমি যে 2 আর 3 আরবিকে লিখেছিলাম, এটা খেয়াল করেছেন? এই রোটেট করার সাথে সাথে কিন্তু ইংলিশে যেভাবে আমরা লিখি এক্স্যাক্টলি সেটা আসছে না, দেখতে পাচ্ছেন কি? এটাই কিন্তু ইন্ডিকেশন যে আজকে ইংলিশে এবং অন্যান্য ভাষায় ইংলিশের থেকে যেটা আমরা পেয়েছি বলে আমরা মনে করি, এটা কিন্তু অরিজিনেটেড ফ্রম অ্যারাবিক। যাই হোক, এটা জাস্ট একটা দেখানোর জন্য আমি এখানে আসলাম। বাট জিনিসটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যেভাবে লেখা হয় এর কিছু ভেরিয়েশন আছে, যেমন 4 এখানে যেটা দেখানো আছে ই এর মতো, এর আরেকটা ফর্ম আছে। 5 এরকমই, অন্যগুলা এগুলি স্ট্যান্ডার্ড, এবং 0 হচ্ছে একটা নোক্তা বলি, যেটাকে আমরা আমাদের পার্সিয়ান জেল ভাষায় আমরা ছোটবেলায় মাদ্রাসায় শিখেছি সেগুলা। তাহলে 1 আর 10 যেভাবে হয়, 1 এর পরে 0, 1 তো সেটা রিপিটেশন, আর 0টা হচ্ছে এরকম একটা ডট। এই হচ্ছে প্রথম 10টা যেগুলো দিয়ে আপনি পুরো নাম্বার সিস্টেমটা করতে পারবেন। এবং তারপরে আছে এগুলোর শাব্দিক নামগুলা কি, যেমন প্রথম করে রাখি, আপনার নাম্বারগুলো হচ্ছে এরকম। পুরুষবাচকের ক্ষেত্রে ওয়াহিদুন, ইথনানি, সালাসুন, আরবাউন, খামসুন, সিতুন, সাবউন, তামানিন, তিসউন, আশরুন। এই হচ্ছে পুরুষবাচক, এর সাথে ওই গোলতা যুক্ত হয়ে অথবা অন্য কোনো ফর্মে এটা আপনার ফেমিনিন হচ্ছে। যেমন ওয়াহিদুন হয়ে যাচ্ছে ওয়াহিদাতুন, আর ইথনানি হয়ে যাচ্ছে তানি। ওটা যেহেতু ডুয়েল, এটা নাম্বারটা ওই ডুয়েলের স্ট্রাকচারেই কিন্তু পড়ছে, আনি তানি ওইভাবে। একইভাবে তালাতুন হচ্ছে তালাসাতুন, আর বাউন হচ্ছে আরবাতুন, খামসুন হচ্ছে খামসাতুন, তারপরে সিতুন হচ্ছে সিত্তাতুন, সাবউন হচ্ছে সাবআতুন, তামানিন হচ্ছে সামানিয়াতুন। মানে এখানে হচ্ছে ওই আনি আইনি ওইটা, তামানিয়াতুন, তুনটা আবার আসতেছে ফেমিনিনের জন্য, কিন্তু ওই ইয়াটা আসতেছে ওখান থেকে, আনির যে ফর্মটা ওটা। তিসউন, তিসআতুন, আশরুন, আশরাতুন। তাহলে মোস্টলি হচ্ছে ওই সিঙ্গুলার ফর্মের যেটা গোলতা দিয়ে হয় সেটা, ডুয়েলেরটা হচ্ছে আনি তানি, আর ইয়েরটাতে আপনার 8 ক্ষেত্রে 8 ক্ষেত্রে দুইটার কম্বিনেশন আছে। আচ্ছা, তাহলে রুট লেটার গুলো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওয়া, হা, দাল, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 2 এর ক্ষেত্রে হচ্ছে তা, নুন, ইয়া, এইভাবে করে করে আছে। আর এরপরে আরো কয়েকটা ফর্ম আছে, সেটা হচ্ছে যে আমরা এই নাম্বারগুলো দিয়ে অনেক সময় ক্রম বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সেটার জন্য 3 থেকে 10 পর্যন্ত একটা ফর্ম হচ্ছে ফাইলুন। ফা কালিমার একটা মাদ থাকবে, তারপরে হচ্ছে বাকিটার আইন কালিমাতে কাসরা এবং লাম কালিমাতে দাম্মা সুকুন, দাম্মা কি বলে তানবিন, দাম্মা তানবিন। আচ্ছা, এইটা হচ্ছে 3 থেকে 10। তাহলে 1 আর 2 কি? যেমন আমরা যদি ওয়াহিদুনের ইকুইভ্যালেন্ট এটা দেখি, যে ক্রমটা কি হচ্ছে, 1 হচ্ছে আমার ওয়াহিদুন, কিন্তু এর ক্রম যেটা প্রথম যখন আমরা বলছি, প্রথম বলার সময় আল ওয়ালুন, যেমন আমরা উলা বলি। এখন কি মাস চলছে আরবিতে? জামাদুল উলা, তাই না? এই আউয়াল বা
উলা এই যে ফর্মটা এটা আল ওয়ালু আল আউয়ালুন আল আউয়ালু এটা। আর যখন নাকি আমরা ইয়েতে যাচ্ছি স্ত্রীবাচকে যাচ্ছি সেটা হচ্ছে আল উলা আল উলা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আত্তানি, আর স্ত্রীলিঙ্গে বললে আত্তানিয়াতু। আচ্ছা, বাকিগুলো ওই ফাইলুন ফর্মে করবে। আস-সালিসু, আর-রাবিউ, আল-খামিসু, আস-সাদিসু, আস-সাবিউ, আত-তামিনু, আত-তাসিউ, তারপরে হচ্ছে আল-আশিরু। এর করসপন্ডিং আপনার ফ্যামিলি গুলো আছে আস-সালিসাতু, আর-রাবিয়াতু, আল-খামিসাতু, আস-সাদিসাতু, আস-সাবিআতু, আত-তামিনাতু, আত-তাসিআতু, আল-আশিরাতু। তাইলে 3 থেকে 10 আমরা দেখছি একটা প্যাটার্নে পড়ে, একটা ফর্মে পড়ে, ফাইলুন। ঠিক আছে, এটা লাইট ফর্মে দেখানো আছে, বাট এটা বেসিক ফর্মেটটা হচ্ছে ফাইলুন। আচ্ছা, আরেকটা আছে ভগ্নাংশ যদি যাই, যেমন ধরেন আমরা সূরা নিসাতে পাই আপনার সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ অংশগুলো বলে দিয়েছেন। ঠিক আছে, তো এখানে যেমন অর্ধেক যখন হবে তখন কি বলা হয়, তৃতীয়াংশ, চতুর্থাংশ, এইরকম হইলে তখন ওই একই নাম্বার থেকে আসছে। ইভেন আমরা ফার্দার যেতে পারি, দশক, শতক, হাজার, এগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো অর্ধেক হচ্ছে নিসফুন, আমরা ওই যে মধ্য সাবান বলি না, সাবানের অর্ধেক হইলে নিসফুবিন সাবান, নিসফুবিন সাবান মানে হলো সাবানের অর্ধেক, মধ্য সাবান। আচ্ছা, তুলুসুন, রুবউন, খুমসুন, সুদসুন, সুবউন, তুমউন, তুসউন, উশরুন। তাহলে এভাবে করে আমরা কি পাচ্ছি, অর্ধেক, এক তৃতীয়াংশ, চতুর্থাংশ, পঞ্চাংশ, দশমাংশ পর্যন্ত পাচ্ছি। আচ্ছা, এখন আসেন দশক মানে শতক, এইভাবে করে 20-এর দশক, 30-এর দশক, 40-এর দশক, এইভাবে করে দশক আছে। তারপরে যেমন ধরেন শতক, প্রথম শতক, দ্বিতীয় শতক, এইভাবে করে আছে। আবার হাজার, আপনার এটারও একটা কিন্তু ব্যবহার আছে, যেমন সূরা কদরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের চেয়ে উত্তম এই কথাটাকে বলেছেন, তখন কিন্তু আলফি, আলফি কথাটা আসছে। তাহলে দশক, 20-এর দশকটা কি হবে, ইশরুনা। 30-এর দশক তালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, তামানুনা, তিসউনা। তারপরে হচ্ছে মাতুন, হচ্ছে শত, 100। মা এটা কিন্তু আমরা ইয়েতে পেয়েছি, যেমন সূরা কাহফে 300 বছর ঘুমিয়ে থাকার যে ব্যাপারটা আছে, ওইখানে এই মা কথাটা আসছে। আলফুন একটু আগে বললাম, সেটা হচ্ছে আমাদের হাজার। এই মোটামুটি ভাবে বেসিক ক্রমবাচক সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে কিছু কমেন্ট এখানে বলা আছে, এগুলো আপনারা দেখলে বুঝবেন। তো এই বিগিনিংটা আমাদের একটুখানি চোখ বোলালে আমরা সহজে বুঝতে পারবো আশা করি। এই ডিটেলটা আমরা আজকে আর দেখছি না, ইনশাল্লাহ আগামী দিন প্রয়োজনে দেখবো। তো রিলেটিভলি এগুলো খুব ইজি, বিকজ আমরা কিন্তু স্ট্রাকচারাল স্টাডি আগেই করে ফেলেছি। সো তার সাথে মিলিয়ে যদি আপনি দেখেন, আমার মনে হয় যে এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা থাকে আমরা ইনশাল্লাহ সময় মতো আলোচনা করব। এখন বলেন, আজকে কোনো প্রশ্ন আছে কিনা বা অন্য কোনো মন্তব্য আছে কিনা? আচ্ছা, আমি কোনো প্রশ্ন শুনতে পাচ্ছি না, তো হতে পারে যে আর কোনো এই মুহূর্তে নাই। তো স্টাডি করেন ইনশাল্লাহ, ওভার দ্য উইক যদি কোনো প্রশ্ন আসে গ্রুপে জানাবেন। তাহলে আজকে আমরা এখানে ক্লোজ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاك الله خير. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।